আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনি কাউকে ইমেল করলে তার ইনবক্সে না গিয়ে স্প্যামে কেন যায়? আপনাকে কেউ ইমেল করলে আপনার ইনবক্সে না এসে স্প্যামে কেন যায়? 3 নম্বর প্রশ্ন, কি সেটিংস করলে যে কোনো ইমেল সরাসরি আপনার ইনবক্সে আসবে? 4 নম্বর প্রশ্ন, কিভাবে ইমেল সেন্ড করলে যে কোনো ইমেল সরাসরি তার ইনবক্সে যাবে? আশা করি এই ভিডিওটি অন্যদের ভিডিওর থেকে ইনফরমেটিভ হবে। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। যেহেতু ইমেল আদান প্রদান কম্পিউটার থেকে বেশি হয়, তাই আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। আশা করি কম্পিউটার থেকে যেভাবে দেখানো হবে মোবাইল থেকেও ঠিক একই সেটিংস। আপনি কাউকে ইমেল করলে তার ইনবক্সে না গিয়ে স্প্যামে কেন যায়? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মূলত তিনটি ভুলের কারণে ইমেল স্প্যামে যায়। 1 নম্বরে হচ্ছে ইমেল লেখার ক্ষেত্রে অশ্লীল কোনো শব্দ বা খুনোখুনি, মারামারি, কাটাকাটি এই ধরনের শব্দ টাইপিং করা। 2 নম্বর আছে ইমেলের মধ্যে লিঙ্ক দেওয়া। 3 নম্বরে হচ্ছে ইমেলটা কোন বিষয়ের উপরে পাঠাচ্ছেন সঠিক সাবজেক্ট না দেওয়া। আপনাকে কেউ ইমেল করলে আপনার ইনবক্সে না গিয়ে স্প্যামে কেন যায়? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1 নম্বর প্রশ্নের অ্যান্সারে যে 3টি ভুলের কথা বলা হয়েছে সেই একই ভুল বা ইচ্ছাকৃতভাবে করে, তাহলে সেই ব্যক্তি যে ইমেল পাঠাবে আপনার ইনবক্সে না এসে স্প্যামে যাবে। কি সেটিংস করলে যে কোনো ইমেল স্প্যামে না গিয়ে সরাসরি আপনার ইনবক্সে যাবে? এই প্রশ্নের সলিউশন করার জন্য একটি সেটিংস করতে হবে। সেটিংসটি করার জন্য এখানে একবার ট্যাপ দিবেন সি অল সেটিংস। এখানে যে ফিল্টার্স অ্যান্ড ব্লকিড অ্যাড্রেস, এখানে একবার ক্লিক দিবেন। ফিল্টার অ্যান্ড ব্লকিড অ্যাড্রেসে দেওয়ার পরই ক্রিয়েট নিউ ফিল্টার্স এই অপশনটি দেখতে পারবেন। ক্রিয়েট এ নিউ ফিল্টার্সে ক্লিক করলাম। এখানে যে ইনক্লুডস দ্য ওয়ার্ডস দেখতে পাচ্ছেন, কারো কারো ক্ষেত্রে হ্যাজ দ্য ওয়ার্ডস থাকতে পারে। যাই থাক না কেন ইজ স্প্যাম এই লেখাটুকু লিখবেন। লেখার পরে ক্রিয়েট ফিল্টার্সে ক্লিক করবেন, তারপরে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে নেভার সেন্ড ইট টু স্প্যাম এটা টিক করে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট ফিল্টার, জাস্ট এতটুকু করলেই আপনাকে যেই ধরনের ইমেল করুক না কেন সরাসরি আপনার ইনবক্সে আসবে। 4 নম্বর প্রশ্নে আসলাম, কিভাবে ইমেল সেন্ড করলে স্প্যামে না গিয়ে সরাসরি তার ইনবক্সে যাবে? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আপনি যখন কাউকে ইমেল পাঠাবেন, এই যে টু জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। আমি একটা বসিয়ে দিলাম। তারপরে আছে সাবজেক্ট। যারা ইমেল মার্কেটিং করেন তারা তো অবশ্যই সাবজেক্ট বসাবেনই। আমি একটা সাবজেক্ট বসিয়ে দিলাম ভিডিও এসইও। তারপরে আছে রাইটিং। এই লেখার স্থানে যত সব ভুল হয়, আপনি যদি লেখার স্থানে কোনো প্রকার লিঙ্ক দিয়ে থাকেন তাহলে আপনার ইমেল মাস্ট বি স্প্যামে যাবে। বায়ার যাকে বায়ার বা যাকে ইমেল পাঠাবেন সে নেভার সেন্ড টু ইট স্প্যাম এই সেটিংসটি না করে, তাহলে আপনার লিঙ্ক দেওয়াকৃত ইমেলটি তার স্প্যামে যাবে। মূল কথা হচ্ছে আপনি যাকে ইমেল পাঠাবেন সে যদি নেভার সেন্ড ইট টু স্প্যাম সেটিংসটি করে থাকে, তাহলে আপনি যে লিঙ্ক দেন না কেন, যাই লেখেন না কেন, সরাসরি তার স্প্যামে না গিয়ে ইনবক্সে যাবে। এই সেটিংসটি ডিফল্টভাবে থাকে, কেউ চালু করতে পারে আবার কেউ পারে না। ইমেল পাঠানোর ক্ষেত্রে কোনো লিঙ্ক দিবেন না আর আজেবাজে কিছু লিখবেন না, তাহলেই তার ইনবক্সে যাবে। আশা করি ভিডিওটি থেকে কিছু শিখতে পারছেন। এই বিষয়টি নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কনফিউশনে থাকবেন আর জানাবেন না, তা তো হতে পারে না ভাই।